সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বন্যার প্রধান কারণগুলো হলো ভারী বর্ষণ, নদীর পানি বৃদ্ধি এবং অন্যতম প্রধান কারণ হলো ভারতীয় বাঁধগুলো থেকে পানি ছাড়া। পানি নিয়ে ভারতের এই আগ্রাসী মনোভাবের জন্য প্রত্যেক বছর বাংলাদেশ শুষ্ক ও বর্ষা উভয় মৌসুমে ভুক্তভোগী হয়ে থাকে। বর্ষার মৌসুমে ভারত তাদের বড় বড় বাঁধগুলো থেকে পানি ছেড়ে দেয়, আর বন্যার পানিতে প্লাবিত হয় বাংলাদেশ। সভ্যতার যাত্রার আজকের পর্বে পানি নিয়ে ভারতের আগ্রাসী মনোভাব এবং বাংলাদেশের বন্যার কারণগুলো নিয়ে তথ্যভিত্তিক বর্ণনা তুলে ধরা হবে। নদী সাধারণত তিন ধরনের হয়: মেইন স্ট্রিম, ট্রিবিউটারি এবং ডিস্ট্রিবিউটারি। বাংলাদেশের মেইন স্ট্রিম নদীগুলো সাধারণত পদ্মা, মেঘনা ও যমুনা। আর আমাদের তিনটি মেইন স্ট্রিম নদীর উৎপত্তিস্থল হিমালয়ান রেঞ্জে এবং সমাপ্তিস্থল হলো বঙ্গোপসাগরে। হিমালয়ান থেকে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আর মেইন স্ট্রিম তিনটে নদীর মধ্যে ভারত ছোট বড় অনেক বাঁধ নির্মাণ করেছে, যার ফলে বাঁধ দেওয়ার সাথে সাথে অনেক নদী তার যৌবন হারিয়ে ফেলে। এই বাঁধ নির্মাণ ভারতের আন্তর্জাতিক আইন পরিপন্থী। ইউএন ইন্টারন্যাশনাল ল কমিশনের আর্টিকেল 7 অনুযায়ী কোনো রাষ্ট্রই আন্তর্জাতিক প্রবাহিত নদীর প্রবাহ বন্ধ করতে পারে না। ভারত এই আইন বারবার অমান্য করেছে এবং বাংলাদেশকে তার ন্যায্য পানি পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে, যার ফলে শুষ্ক মৌসুমে পানির অভাব এবং বর্ষা মৌসুমে বন্যার মতো সমস্যায় জর্জরিত বাংলাদেশের নদী তীরবর্তী অঞ্চলের মানুষ। বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট 54টি আন্তঃসীমা নদী রয়েছে। এই সব নদীগুলোতে ভারত ছোট বড় মিলিয়ে প্রায় 3000-এর উপর বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করে। বড় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ফারাক্কা বাঁধ, তিস্তা ব্যারেজ, গলসডোবা বাঁধ অন্যতম। ভারত মেঘনা রিভার সিস্টেমের 26টি নদীর মধ্যে মোট 12টি নদীর মধ্যেই বাঁধ দেয়। সম্প্রতি বাংলাদেশের ফেনী, কুমিল্লাতে যে ভয়াবহ বন্যা হয় তার জন্য মেঘনা রিভার সিস্টেমের বাঁধকে দায়ী করা হয়। মেঘনা রিভার সিস্টেমে ত্রিপুরা রাজ্যের গোমতী নদীতে গোমতী জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করে। সম্প্রতি ত্রিপুরায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয় এবং এর ফলে ভয়াবহ বন্যা দেখা দেয়। ভারত বাংলাদেশকে কোনো প্রকার আগাম সতর্কবার্তা না দিয়ে গোমতী জলবিদ্যুৎ প্রকল্পের ডম্বুর গেট খুলে দেয়। এতে করে গত 31 বছরের মধ্যে বাংলাদেশের ফেনী জেলা এবং কুমিল্লা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়। মেঘনা রিভার সিস্টেমের বাঁধের জন্য বাংলাদেশের সিলেট রিজনে প্রত্যেক বছর আকস্মিক বন্যার কবলে পড়ে। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীর মধ্যে অন্যতম হলো ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে 18টি নদীর 12টির মধ্যেই ভারত বাঁধ নির্মাণ করে, যার ফলে উত্তর অঞ্চলের পানিশূন্য নদীর সংখ্যা এখন প্রায় 85টি। একসময় যে যমুনার প্রশস্ততা প্রায় 5 কিলোমিটার ছিল, শুষ্ক মৌসুমে তা 700 মিটারে এসে থেমেছে। তিস্তায় যেখানে পূর্বে 6710 কিউসেক পানি থাকতো, তা বর্তমান সময়ে এসে 300 কিউসেক রেকর্ড করা হয়েছে। তবে শুষ্ক মৌসুমে পানি আটকিয়ে রাখলেও বর্ষা মৌসুমে যখন অত্যধিক বৃষ্টি এবং বন্যার সম্মুখীন হয়, ভারত তাদের চাহিদা অনুযায়ী পানি রেখে বাকি পানি বাংলাদেশের উপর প্রবাহিত করে, যার ফলে প্রতি বছর বাংলাদেশের উত্তর অঞ্চলে তিস্তা বিরুদ্ধে আকস্মিক বন্যার সম্মুখীন হয় উত্তর অঞ্চলের মানুষ। ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের একটি উল্লেখযোগ্য বাঁধ হলো তিস্তা ব্যারেজ। এটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত। শুষ্ক মৌসুমে বাংলাদেশের অংশে তিস্তা নদী প্রায় সম্পূর্ণ শুকিয়ে যায়। তবে বর্ষাকালে ভারত প্রায় প্রতি বছর তিস্তা ব্যারেজ খুলে দিলে বাংলাদেশের রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় প্রবল বন্যার সৃষ্টি হয়। পদ্মা নদী, যা ভারতে গঙ্গা নদী নামে পরিচিত, এই গঙ্গা রিভার সিস্টেমের প্রায় 8টি নদীর মধ্যে 5টি নদীতেই ভারত বাঁধ নির্মাণ করে, যার মধ্যে উল্লেখযোগ্য বাঁধটি নির্মাণ হয় ফারাক্কা বাঁধ। এটি 1975 সালের পশ্চিমবঙ্গের মালদহ জেলায় গঙ্গা নদীর উপর নির্মাণ করা হয়। এই বাঁধ নির্মাণের পর থেকে গঙ্গার শাখা নদীর পদ্মার পানি প্রবাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা রাজশাহী, কুষ্টিয়া, পাবনা এবং ফরিদপুর, তাছাড়া বরিশাল, যশোর, খুলনা, পটুয়াখালী পদ্মা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধের জন্য ভুক্তভোগী। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে অতিরিক্ত পানির চাপে এই অঞ্চলের মানুষ দিশাহারা হয়ে ওঠে। 2024 সালে এর প্রভাব স্পষ্ট দৃশ্যমান হয়। চট্টগ্রাম রিভার সিস্টেমের মধ্যে দুটি উল্লেখযোগ্য নদী হলো মুহুরী এবং ফেনী নদী। এই দুটি নদীর মধ্যেই ভারত বাঁধ নির্মাণ করে। ভারত দুটি নদীর শাসন ব্যবস্থা নিজেদের উপর রেখেছে। ইচ্ছে মতো বাঁধ খোলা এবং বন্ধের জন্য চট্টগ্রামের নদীগুলো তাদের নাব্যতা সংকটে ভোগে। বর্ষাকালে ভারত কর্তৃপক্ষ তাদের সুবিধা অনুযায়ী বাঁধ খুলে দেওয়ার জন্য প্লাবিত হয় চট্টগ্রাম রিজনের হাজার হাজার হেক্টর জমি। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম রিজনে বন্যার জন্য এই দুটি নদীর বাঁধকেই পরোক্ষভাবে দায়ী করা হয়। বাংলাদেশের 3 দিকেই ভারতের অবস্থান, আর বাংলাদেশের বন্যার পানির 92% হলো ভারত থেকে আসা উজানের ডল, যার ফলে উজান থেকে কী পরিমাণ পানি বাংলাদেশে প্রবেশ করবে তার পরিমাণ এবং গতিবেগ না জানলে বাংলাদেশের পক্ষে বন্যার সঠিক পূর্বাভাস দেওয়া অসম্ভব। 1972 সালের ভারত বাংলাদেশ যৌথ কমিশন চুক্তি অনুযায়ী বাংলাদেশের ভারতের কাছ থেকে 28টি পয়েন্টে পানি বৃদ্ধির তথ্য চেয়েছিল, কিন্তু ভারত আমাদের 14টি অভিন্ন নদীর পানির বৃদ্ধির তথ্য দিয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে বন্যার পূর্বাভাস এবং তা মোকাবেলা করার জন্য ভারতের কাছ থেকে আমাদের আরও বেশি তথ্যের প্রয়োজন। সাম্প্রতিক সময়ে নানান আলোচিত ঘটনা এবং বিভিন্ন অজানা ইতিহাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।